মায়া তো সেই জন্য এখন অব্দি তোমাকে ধরে রেখেছে। সেই জন্য যেটা দেওয়া হচ্ছে সেটা সোনা মুখ করে নিয়ে নাও। মার্গাটারি এটা কিন্তু ঠিক হচ্ছে না। সিদ্ধু কিন্তু এভাবে কাজ করে না বলে দিলাম। তুমি হলে টিমের নাইট ওয়াচম্যান। তুমি যদি বাদ চলেও যাও না, তাতে টিমের কিন্তু খুব একটা ক্ষতি হবে না, কারোর কিচ্ছু যাবে আসবে না। সেই জন্য যেটা দেওয়া হচ্ছে সেটা হাসি মুখে নিয়ে নাও। কেমন টিটিএফ? গুরু বলছি, এটা পুরো কিলো কিলো অপমান করে চলে গেল মাইরি। তো মন আরে এত বিচ্যুতি পাতা। রাতে মালটাকে ভালো করে বুঝিনি, কিন্তু মাল হেভি ডেঞ্জার আছে বে। ওর মাসিকে এক হাতে কিনে অন্য হাতে বেচে দেবে দেখিস। যাকে যাক, যা পাচ্ছি তাই লাভ। পরে সুদে আসলে হিসাবটা মিটিয়ে নেওয়া যাবে, কি বল? হ্যাঁ, যা একটু মাল খাওয়া যাক। আরে আজকে মানে হেভি ডিউটি আছে বে। কি তোমাদের মিতুল বৌদি বর বগল দাবা করে গ্রামে এসেছে। আমি একটু কেওড়ামি করবো না তাই? হ্যাঁ, তাইয়া তাইয়া। সকাল সকাল সিদ্ধি গেছো নাকি? দেওয়াজা খেলাচ্ছ কেন? মারছি কেন, পিটছি কেন? পেয়েছিস কি, পেয়েছিস কি? আবার পালিয়ে যাই কোথায়? একটা ছ্যামড়া যদি ওই বাড়িতে গেছো না, একেবারে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। খবরদার বলছি সিধু, ওই ছেলে ধরার বাড়িতে খবরদার যাবি না তুই। হ্যাঁ, ওই টিটিপি পুতুল বুঝলি লাদের বড় তেজ হয়েছে, বড় তেজ। আমার সোনার চাঁদ ভাইপো, তার গলায় কিনে রামদা ধরে। হ্যাঁ, ভাবা যায়? ভেবেছে কি রে? হ্যাঁ, ভেবেছে কি এই সিঁদুর মার কাটারি পিসি মরে গেছে? হ্যাঁ, আরে দুদিন ব্যথার জন্য উঠতে পারিনি, এই আজ উঠেছি, আজই এর প্রতিকার হবে। তোর মুখে চুন কালি মাখানো? হ্যাঁ, তুই দেখ টিটিপি, তুই দেখ তোর বাপ মার মুখে কেমন চুনকালি মাখায়, তবে আমার নাম পুষ্প। হ্যাঁ, এই না হলে সিদ্ধুর পিসি। বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ মা। পুতুল কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখছি না। আমি তো জানি না, রান্নাঘরে তো নেই। আচ্ছা, ঘরে আমি দেখছি। হ্যাঁ রে, এই পুতুল ঘরে নাকি রে? না, পুতুল তো ঘরে নেই। আমি ভাবলাম এখানে আছে। এখানে পুতুল? পুতুলরে তো কোথাও খুঁজে পাইতাছি না। আমি খাবার বাড়ার জন্য ঘরে ডাকতে গেলাম, কিন্তু সে তো ঘরেও নাই। মাঠান, সে কি? মাঠান মাঠান মাঠান, পুতুল কোথাও খুঁজে পাচ্ছি না। ওই চাপা আমাকে বলার পর আমি সারা বাড়ি খুঁজেছি, এই তো বাগানে খুঁজে এলাম, কোথাও পুতুল মারে খুঁজে পেলাম না। মাঠান মানে গেল কোথায় পুতুল? না, আমি একটা জিনিসটা কিছুতে বুঝতে পারছি না। মা, সবাই বলছে পুতুল নাকি বাড়িতে নেই। একটা জলজান্ত মেয়ে হঠাৎ করে উবে যেতে পারে না তো, কোথায় গেল পুতুল? অরুণ, আমার মনে হয় আমি তো ওকে একটু কটু কথা বলেছি, ওর হয়তো মনে আঘাত লেগেছে, তাই বাড়ি থেকে চলে গেছে কাউকে কিছু না বলে। আচ্ছা মাথা, এটা কোনো কথা হলো? বাড়ির বউ একটু শাসন করা হয়েছে বলে তেজ দেখে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে? আচ্ছা ময়ূর, তুই একবার খেয়াল রাখবি তো। মা, আমি তো বাড়িতেই ছিলাম না। বাড়ি এসে ঘরে গিয়ে দেখলাম পুতুল নেই। আমি ভাবলাম এখানে আছে, তাই তোমাদেরকে জিজ্ঞেস করতে আসছিলাম। নিশ্চয়ই ও বুঝতে পেরেছে যে অনেক বড় অন্যায় করে ফেলেছে, তাই কাউকে কিছু না জানিয়ে মুখ নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার না খুব খারাপ লাগছে, এটাকে এত বকাবকি করা হলো, খুব দুঃখ পেয়েছে মেয়েটা। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কথা বলে তো লাভ নেই। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, আমাদের তো খুঁজে বের করতে হবে। ময়ূর, তুমি তাদেরকে দেখো তো, যাও। আমি জানি পুতুল কোথায়। পুতুল আমাকে বলেই বাড়ি থেকে চলে গেছে। কি বলছো তুমি? তোমাকে বলে চলে গেছে? মানে কোথায় গেছে ও? মাঠান, পুতুল
বাবা মায়ের কাছে, মানে বাপের বাড়ি চলে গেছে। আর তো কিছু নেই, এই নুনটুকুই যা আছে। বাড়িতে তো একটা পেঁয়াজও নেই যে একটু পাতে দেব। তুমি কাঁদছো কেন মালতী? দোষ তো তোমার না, দোষ তো এই অপদার্থ লোকটা। নুন দিয়ে ভাত খাচ্ছ তোমরা? আমায় একবার জানাবে না মা? পুতুল দেখি মা। সর্দি কেমন আছিস ভাই? ওমা তাই তো ভাবি কার গলা, ছোট মেয়ে এসেছে। কি বলো দেখি দেখি। কেমন আছিস মা? জামাই আসেনি? হ্যাঁ রে পুতুল, তোকে অমন দেখাচ্ছে কেন রে? মানে এই অসময়ে এই বাড়িতে এলি? হ্যাঁ রে, ওই বাড়িতে সবাই ঠিক আছে তো? ও মা, না না, আসলে তোমাদের সবার সাথে অনেকদিন দেখা হয়নি তো, এ বাড়িতেও আসা হয়নি, তাই হুট করে চলে আসলাম। বিয়ে হয়ে গেছে বলে কি আমার যখন ইচ্ছে আমি আমার বাড়িতে আসতে পারবো না? বড় হয়ে গেছি নাকি? কে বলেছে তোকে এইসব কথা? তোর জন্য খুব মন কেমন করেছে রে। তুই এসছিস, খুব ভালো করেছিস। এবার সারা রাত তোর সাথে গল্প করবো। আমিও জুটে যাব। হ্যাঁ, ওই ছোট মেয়ের মুখে বড় বাড়ির গপ্প শুনবো। পুতুল তাকা আমার দিকে, তাকা। তো চোখ দুটো এমন লাল কেন রে? কি হয়েছে? লাল? না না, লাল কেন হবে? লাল না, ওই রাস্তা দিয়ে আসছিলাম যখন, তখন বোধহয় কিছু একটা পড়েছে চোখে। বাদ দাও না। দেখি দেখি দেখি, তাকা আমার দিকে। ঠিক আছে ঠিক আছে মা। বাবা, তুমি তো এখনো কাশছো দেখছি, শরীরটা এখনো ঠিক হয়নি তাই না? ঠিক আছে। পোড়া কপাল আমাদের, পোড়া কপাল। বড় মেয়েটা আমার ছেলেটার শরীরটা চিরতরে খারাপ করে দিয়ে চলে গেল। তোমরা শুনেছো দিদি এসেছে? না না, কি বলছোটা কি তুমি? তুমি তো অন্তত আমাকে বলতে পারতে। আমাকে না বলে মিষ্টি মাসিকে অন্তত বলতে পারতে। আরে আমাকে তো বলতে পারতে তুমি। ছি 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 মিতু, তুমি কেমন দিদি? বোন বাড়ি থেকে বেরিয়ে গেল আর তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে। এক সপ্তাহ আগে তুমি যখন এই বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলে, কান্নাকাটি করছিলে, তখন তো তোমার বোনই তোমাকে এই বাড়িতে আশ্রয় দিল, মাঠানকে বলে অবশ্যই। আর তুমি ও শ্বশুর বাড়ি ছেড়েও চলে গেল, তুমি সব হয়ে দাঁড়িয়ে থাকলে, কিছু বললে না। থাক থাক মেজো বৌমা, এদের এসব কিছু বলে লাভ নেই। তবে মিতুল, আমি জানি তুমি বুদ্ধিমতী। তুমি কার সঙ্গে কিভাবে মিশবে, কি করবে, সেসব না হয়